রাস্তা তৈরিতে ব্যাপক বেনিয়ম। পাথর বালির পরিবর্তে কারখানার ছাই দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। প্রতিবাদ জানিয়ে রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। মিক্সিং সাইটে ব্যাপক বিক্ষোভ স্থানীয়দের। বাঁকুড়া 2 নম্বর ব্লকের সোনাদহ থেকে অমরকানন এই 22 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। লাগাতার স্থানীয়দের দাবি পেরে অবশেষে সেই রাস্তা সম্প্রসারণ ও নতুন করে নির্মাণের জন্য প্রায় 22 কোটি টাকা অর্থ বরাদ্দ করে SRDA। কাজও শুরু হয়, আর তাতেই গন্ডগোলের সূত্রপাত। স্থানীয়দের দাবি, রাস্তা সম্প্রসারণের কাজে মাটি, পাথর ও বালির মিশ্রণে ব্যবহারের কথা থাকলেও অবাধে স্থানীয় একটি কারখানার বর্জ্য ছাই ব্যবহার করা হচ্ছে। কিছু ক্ষেত্রে তাতে মেশানো হচ্ছে পুকুরের পাকও, এমনটাই অভিযোগ। নিম্নমানের এই সামগ্রী ব্যবহারের ফলে রাস্তা নতুন করে নির্মাণ করা হলেও দ্রুত বেহাল হয়ে পড়বে বলে আশঙ্কা। বিষয়টি নিয়ে স্থানীয়রা বারে বারে অভিযোগ জানালেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। একাংশের অভিযোগ, ঠিকাদার ব্যাপক অঙ্কের কাটমানি দেওয়াতেই সব জেনে শুনেও নির্বিকার কর্তৃপক্ষ। স্থানীয় শাসক থেকে বিরোধী দলের নেতৃত্ব সকলেই চাইছেন রাস্তা নির্মাণের সঠিক মানের সামগ্রী ব্যবহার নিশ্চিত করা হোক। ঠিকাদার সংস্থার আধিকারিকরা কাটমানির অভিযোগ উড়িয়ে দিলেও প্রাথমিকভাবে রাস্তা নির্মাণের সামগ্রী হিসাবে কারখানার ছাই ব্যবহারের অভিযোগ মেনে নিয়েছে। তবে সংস্থার দাবি, পরবর্তীতে SRDA-র তরফে নিষেধ করায় ওই সামগ্রী এখন আর ব্যবহার করা হচ্ছে না। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। মূলত অভিযোগ যেটা হচ্ছে, নিম্নমানের কাজ কারবার চলছে মানকানালি অঞ্চল জুড়ে। সেটা আগেও হয়েছে, আবার রিপিট হচ্ছে। বিগত দিনে আমরা ব্রিজ নিয়ে ভোগ করেছি, আবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাস্তা দুদিন পরেই আবার খারাপ হয়ে যাবে। আগের বারে আমরা করতে দিয়েছিলাম, বাঁকুড়া জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেব এসে বলেছিলেন যে আমি যখন দায়িত্ব নিয়ে কাজটা করাচ্ছি, আপনি কাজ হওয়ার পরে দেখে নেবেন, আগে কোনো অবজেকশন করবেন না। তাতে করে দেখলাম যে একটা বৃষ্টিতেই আমাদের পুরো ব্রিজটা ভেঙে নিয়ে চলে গেল। তো এইবার আমরা সেই ভরসা করতে পারছি না। ইঞ্জিনিয়ার সাহেব আসুক, তিনি পর্যবেক্ষণ করে, না হলে ওনাকে আসার দরকার নেই। ওনাদের আরো যে সাবস্টিটিউট কর্মীরা রয়েছেন তারা এসবের কাজটা পর্যবেক্ষণ করুন মাঝে মধ্যে। আমি বলছি না প্রতিদিন আসার দরকার আছে, কিন্তু হঠাৎ করে একবার করে ভিজিট করুক। আর এ তো নিম্নমানের কাজ। যদি কারখানার অ্যাশ দিয়ে কাজ হয়ে যেত, তাহলে পাথর দিয়ে সেটাকে কম্প্রেস করার কোনো প্রয়োজন হতো না। হাইওয়ে এগুলো সব তো কারখানার অ্যাশ দিয়ে হয়ে যেত। তাহলে এস্টিমেট অনুযায়ী তার 5% কাজ হচ্ছে। যা এস্টিমেট আছে, আমি যেটা দেখতে পাচ্ছি তার 5%। 10 ইঞ্চি মাটিটা কোড়া হচ্ছে। 10 ইঞ্চি মাটি কুড়ে যদি অ্যাশ দেওয়া হয়, সেটাতে কত লোড নেওয়া হবে সেই আমি ইঞ্জিনিয়ার সাহেবকে প্রশ্ন করছি। যদি 10 ইঞ্চি অ্যাশ ব্রিক্স বলবো না, অ্যাশের যে ডাস্টটা সেটা দেওয়া হয়, আর সেটা দিয়ে যদি কম্পাইল করে পরে ভরাট করা হয়, তো সেই রোডটা কত টনের লোড নিতে পারে? কি মনে হচ্ছে যে এই টাকা লুট, এক কথায় টাকা লুট, কাটমানি ভাগ, যেটাই বলবেন সেটাই। কারা করছে? জেলা পরিষদ, তার সাথে কন্ট্রাক্টরের যোগসাজশ। কি চাইছেন আপনারা? আমরা সঠিক রাস্তা চাই, আমাদের আর কিছু দরকার নেই। কেন কি আমরা আন্দোলন করে করে হায়রান হয়ে যাচ্ছি, হচ্ছে না। এখন যখন হচ্ছে, সঠিক পরিমাণের রাস্তাটা হোক, সঠিক মানের রাস্তাটা হোক। আজকে আমরা এখানে কাজটা বন্ধ করার জন্য এসেছিলাম, যে যতক্ষণ না পর্যন্ত সঠিক আমাদেরকে মানের কাজ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাজটা যেন বন্ধ থাকে। আমার নাম অর্ধেন্দু মুখার্জি। মূলত অভিযোগ, রাস্তাটা যেমন সুষ্ঠুভাবে ভালোভাবে হয়। সরকার 22 কোটি টাকা দিয়ে রাস্তাটা বরাদ্দ করেছে। 22 কোটি টাকা তো কাজ হচ্ছে বলে আমরা কিছু মনে করছি না। কারণ হয়ে গেছে কি, কারখানা ছাই এনে পাইএক্স এনে গোটা রাস্তাটা বিশাল হয়েছে। সেটা এমন জল হওয়ার পর হয়েছে যেমন পুকুরের পাক হয়ে গেছে। পুকুরের পাকও মিশাল আছে, পুকুরের পাক মিশিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি, আপনার জিএসবির সাথে আপনার হয়ে গেছে পুকুরের পাক যাচ্ছে। এটা আমার বালিতে পাথরে মিক্সিং করে, এবং সেখানে একটা বড় ধরনের মেশিন বসবে, সেই মেশিনে রোটোভেটার মেশিন, সেই মেশিনে মিক্সিং হবে। সেটা তো কিছু হচ্ছে না, কেবল জেসিপি দিয়ে কোনোরকম লাড়চাড় করে নিয়ে ট্রাক্টর বা ডাম্পার করে নিয়ে ঢেলে দিচ্ছে। আর রাস্তাটা দু সাইডে আপনার এমন কেটেছে, আপনার হয়ে গেছে যখন তখন মানুষের অ্যাক্সিডেন্ট হলেই হচ্ছে। পাথর তো মূলেই দেয়নি রাস্তাটাতে, কেবলমাত্র কারখানার ছাইটা নিজে বেশি দিচ্ছে। আমরা এটা গ্রাম্য তরফ থেকে এসে আমরা এটা অভিযোগ জানালাম এবং রাস্তার কাজটা বন্ধ করলাম। এখন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে, যতদিন না আপনার ইঞ্জিনিয়ার এসে সঠিকভাবে রাস্তাটা করাচ্ছে। রাস্তাটা এস্টিমেট আছে 22 কিলোমিটার, 22 কোটি টাকা স্যাংশন আছে। সোনাদহ মোড় থেকে অমরকানন। হ্যাঁ, এটাকে আমরা অভিযোগ জানিয়েছি, রিটিন ভাবে জানিয়েছি, কোনো কাজ হয়নি। আমরা এটা দেখি, এরপরে যদি কাজ না হয় আমরা সিএম গ্রিভেন্স জানাচ্ছি।
সিএম গ্রিভেন্সেলে এখন আমরা জানাইনি, সিএম গ্রিভেন্সেলে জানাচ্ছি, সংবাদ মাধ্যমে জানাচ্ছি, যাতে কাজটা সুষ্ঠুভাবে হয়। কাজটা কারণ আমাদের মালকানগিরি থেকে বাঁকুড়া যেতে একটা এখন যে রাস্তাটার অবস্থা, একটা যদি টোটো করে বা যদি একটা 4 চাকা গাড়ি করে কোনো ডেলিভারি পেশেন্টকে নিয়ে যাওয়া হয়, ওই রাস্তাতেই তার প্রসব হয়ে যায়। আমার নাম উত্তম ধোয়া। আমাদের মূলত অভিযোগ যাতে রাস্তাটা ভালো হয় বা উন্নত মানের মালপত্র দিয়ে কাজ করা যায়, আমাদের এইটাই হচ্ছে অভিযোগ। আর আমরা সবসময় চাচ্ছি যাতে পাবলিক সুস্থভাবে আসা যাওয়া করতে পারে। আর রাস্তা যদি কম নিম্নমানের মাল দিয়ে তৈরি হয়, তাড়াতাড়ি রাস্তা খারাপ হয়ে যাবে, সে আবার আমাদেরকে ভোগান্তি ভোগ করতে হবে। যে আমরা মানুষ এদিকে প্রচুর মানুষের আসা যাওয়া হয় আপ টু, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সবাইকে সমস্যা আসবে। নিম্নমানের সামগ্রী কি ব্যবহার করা হচ্ছে? নিম্নমানের সামগ্রী যে ব্যবহার করা হচ্ছে সেটা উনি নিজেই স্বীকার করলেন, যে সাইড ইনচার্জ আছেন উনি স্বীকার তো করিয়ে দিলেন সবার সামনে যে নিম্নমানের কিছু মালপত্র দেওয়া হয়েছে। তো বিগত যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে আর দেওয়া হবে না, সেটা আমাকে উপর থেকে বাধা দিয়ে গেছে। তো বাধা দেওয়ার পরেও যে আপনার এই যে বর্ষায় যে জলটা হয়ে গেল সামান্য পরিমাণের, তাতে তো রাস্তা আপনার যা ইচ্ছা তাই বুড়া হাল হয়ে গেছে, মানে যেটা একদম যা ইচ্ছা তাই। তাহলে ওই হাল হওয়ার জন্য আজকে গ্রামবাসী আমাদের সব জনগণ খেপে উঠেছে যে না, এরকম ভাবে যদি তৈরি হতে থাকে তাহলে তো আমরা বিগত দিনে আবার কষ্ট ভোগ করবো। তাহলে যেহেতু টাকা সরকার থেকে দেওয়া গেছে, রাস্তা যাতে খুব উন্নত মানের হয় আমরা সেটাই চাইবো, আশা করবো গ্রামবাসী। আগে আপাতত কাজ বন্ধ রাখা হলো, যে বর্তমানে ওনারা আসার পরে তারপরে ওনার সঙ্গে পরামর্শ করে বা যাতে ওনারা আমাদেরকে বলে যায় যে না আমরা উন্নত মানের মাল দিয়ে পরে কাজ করব, সামগ্রী দেবো, তাহলে সেই ক্ষেত্রে কাজ আবার শুরু হবে। কারণ এখন আপাতত বন্ধ রইলো, নিম্নমানের মাল আমরা কিন্তু ব্যবহার করতে দেবো না। আমার নাম স্বপন দে। আমরা দেখছি নিম্নমানের কাজ জিনিস দিয়ে কাজ করা হচ্ছে, যেমন কি আপনার ছাই কোথাও এলাও নাই, বালি এবং হয়তো কেসার ডাস্ট আছে, ওনার যেটা শিডিউল আছে কাজের স্টিমেট সেটা দেখান ভিতরে কাজ করবে, আমাদের অন্য কিছু দাবি নেই। এস্টিমেটে কি রয়েছে আমরা কি করে জানবো? যে দেখা যাচ্ছে যে রাস্তা তৈরি হচ্ছে সেটা নিম্নমানের বলছে। একদম নিম্নমানের, এবং যে আপনার পাঁচ দিকে রাস্তা হয় কি, মাটি দিয়ে রাস্তা হয় কি, আরো তো রাস্তা গোটা দেশে হচ্ছে। কাজ দেওয়া হয়েছে, হ্যাঁ, তোর 5 নামানো আছে, তো 5 তো ওরকম প্রচুর নামানো আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইবো রাস্তার যে শিডিউল আছে সেই হিসেবে কাজ করুক। ও যদি রূপা দিয়ে রূপা করুক, সোনা দিয়ে সোনা করুক, মাটি দিয়ে আছে মাটি করুক। শিডিউল তো রয়েছে যে ইয়ে করতে হবে, বালি এবং পাথর দিয়ে করতে হবে। আর তো না, সেটা করুক, আমরা তো সেটাই চাচ্ছি, আমরা তো বলছি না আমাদেরকে এই করতে হবে। রাস্তার ফিটিং এর কাজে কি ব্যবহার করা হবে? ও তো আপনার ছাই দেওয়া আছে। আপনারা কি চাইছেন? আপনার কি আমরা চাই যা স্টিমার আছে স্টিম অনুযায়ী রাস্তার কাজ হোক। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা সেই কাজটা বন্ধ করলাম, সব গ্রামের লোক এসে। কতক্ষণ বন্ধ হবে? যতক্ষণ না মালিক আসছে, কোন ইঞ্জিনিয়ার আসছে ততক্ষণ হবে। আপনার নাম? হিমাংশু পাল। সামগ্রী দিয়ে রাস্তার কাজ হচ্ছে, কি বলবেন? নিম্নমানের বলতে যে জিনিসটা আমাদের যে এস্টিমেটগুলো আছে সেগুলো সবগুলোই আমরা ইউজ করছি। এবার আমি প্রথম যখন আমি তো আসা আমার বেশি দিন হলো না, এর মধ্যে আমি বলেছিলাম যদি আপত্তি কাউরির থাকে তাহলে একজন থেকে এখানে মিক্সিংটা দেখে নিতে পারে। আমরা চাই না আমাদের একটা টেন্ডার যেটা হচ্ছে, টেন্ডারে তো একটা সিকিউরিটি থাকে, সেটা 5 বছর হোক 7 বছর। তো আমি যদি কাজ সম্পূর্ণ ঠিক না করতে পারি তাহলে তো আমি টেন্ডারে টাকা পাবো না। এতই নিম্নমানের কাজ আমি কখনোই করতে চাইবো না বা এজেন্সি করবে না। তো আমি প্রথমে দাদার সঙ্গে, দাদা উত্তম দা মনে নাম, একদিন কথা হয়েছিল ওনার সঙ্গে, বলেছিলাম যে আপনি একটা প্রতিনিধি এখানে রেখে দিন, তাহলে কাউরি সন্দেহ থাকবে না, কাউরি ডাউটও থাকবে না। যেভাবে বলছেন যে রাস্তা নিম্নমানের সামগ্রী তৈরি হচ্ছে, কারখানার ছাই দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, যেটা এস্টিমেটে নেই। আমি সেটা বলতে পারবো না। এবার আমাকে যেভাবে ভাগটা এজেন্সি দেখিয়েছে, তো প্রথমে কিছু ওই ছাই নাকি ওই মালটা দেওয়া হয়েছিল, তারপরে সেটা ক্লোজ করে দেওয়া হয়। মানে টোটাল ইঞ্জিনিয়ার সেকশন যে জেলা পরিষদ থেকে এসে বললো যে এটা টোটাল রিজেক্ট, এটা করে দেওয়াই যাবে না। তারপর থেকে কিন্তু আমি মালটা মিশাইনি। এবার কিছু মাল এখানে চিড়ে চিড়ে ছিল, সেগুলোই ছিল। আমি কাজ করছি স্টোন ডাস্ট 30 1/2 ইঞ্চি 3/4 আর বালি, মানে কোটা কাজ। আপনি সাইট ম্যানেজার রয়েছেন, এখান থেকে মাল বেরিয়ে যাচ্ছে, রাস্তার কাজে পড়ছে, সেখানে আমরা দেখে এলাম। আপনি কি বলছেন যে নামিশন হচ্ছে? সেখানে তো নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, সেটা সবাই বলছে। তাহলে আমাকে ওই বেডে গিয়ে দেখতে হবে। আপনারা দেখুন যে আমি যদি শুধু ছাই দিয়ে কাজ করি তাহলে তো পাথর থাকার কথা না বা অন্য কিছু থাকার কথা না। তাহলে এখানে বেডে গিয়ে আপনারা একটু যদি চেক করেন তাহলে আমার ভালো হবে। না, আপনি কি বলবেন? প্রাইসের কি এস্টিমেট রয়েছে আপনার? ফ্লাইওভার এস্টিমেট নেই। সেক্ষেত্রে আমি সাজেশন দিলাম না, আমরা এখানে ভেবেছিলাম প্রাথমিক হয়তো একটু কমপ্লেক্সনটা আসবে, তার জন্য সামান্য কিছু একটু ইউজ করার জন্য। তো দেখলাম যে
হচ্ছে না, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারও জানে না। ওরা আসার পরে ইঞ্জিনিয়ার সেকশন আসার পরে বললো যে কবরদার এইসব জিনিস যেন ইউজ না হয়, তারপরে আমরা বন্ধ করতেছি। ছাই ওয়াশের যেটা কাজ হয় অ্যাকচুয়ালি মাটির কাজ, যেখানে মাটি পেলাম না সেখানে ভরাটের ক্ষেত্রে আমরা ছাইগুলো ইউজ করি। মাটিটা খুললাম, খোটার পর দিলাম। অনেক জায়গা আছে গ্রামে সবাই তো মাটিটা দেবে না, সেক্ষেত্রে আমরা ওটা ইউজ করি। সেটা যদি এস্টিমেটে না থাকে তবু ইউজ করবেন আপনি? না না, সেটা করতে পারি, কখনোই করতে পারি। তো এস্টিমেট বহির্ভূতভাবে তো করেছেন আপনারা ছাই ব্যবহার? ওটা প্রাথমিক একটা হয়েছিল, যাই ওটা আমাদের ফল্ট, ওটা আমরা রিকভারি করে নিয়েছি। আমি এখনো বলছি গ্রামের এই যে কাজটা হচ্ছে 20 কিলোমিটার 800, প্রত্যেকটা গ্রামের যদি লোক সবাই এসে আমাদেরকে একটা কমিটি করে গাইডলাইন্স করে যদি কাজের শিডিউল দিয়ে দিতে, আমরা শিডিউল দিয়ে দিচ্ছি, সেইভাবে আমরা কাজ করি। আমাদের দেখুন, ওনাদের মধ্যে সন্দেহ হয়েছে যে আমরা টোটালটাই ফলস করছি, তো আমি চাইবো যে ওনারাও থাকুক, তার সঙ্গে জেলা পরিষদের যারা ইঞ্জিনিয়ার আছে তারাও আসুন, তাদের মধ্যে একটা আলোচনা করে যেটা সুষ্ঠু সমাধান হবে সেভাবে কাজ করলে। যেহেতু বন্ধ করেছে সেহেতু আমি কাজ স্টার্ট করতে পারবো না। কেউ কেউ অভিযোগ করছেন যে জেলা পরিষদের যারা কর্মকর্তা রয়েছেন তাদের মোটা অঙ্কের কাটমানি দিয়ে আপনারা যা খুশি তাই করছেন। ওইভাবে তো কাটমান্ডি দিয়ে কাজ হয় না, এটা টেন্ডারের নোটিশ হয়, টেন্ডার লেস আছে, সেই সিস্টেমে কাজগুলো বেরোয়। আমি লেস যদি আমার পেপার ধরুন একটা কাজ ফেললাম, সেই কাজটা ফেলতে 5 জন পেপার ফেলে, আমি যদি লেস বেশি মারতে পারি তবেই গান আমি পাবো। লেসের টাকাটা কি হয়, লেসের টাকাটা সরকারি ফান্ডে জমা। সেটা তো আমরা জানি, কিন্তু কাটমানির কথা বলা হচ্ছে এখানে না, এখানে পর্যন্ত এখনো কোনো নেতার সঙ্গে করিনি। কিন্তু উত্তম দা আছে, উনি তো একজন নেতা, উনি তো অভিযোগ করছেন নেতার সঙ্গে। না, ওনার সঙ্গে কোনো রকম ভাবে তো আলোচনা হয়নি, এমনি কোনো কোথাও কাটমানির বিষয়ে কারোর সঙ্গে আলোচনা। আপনি ছাইয়াস বিছাচ্ছেন আপনি তাহলে ছাইয়াস বিছালেন কেন? আপনার যদি এস্টিমেট না থাকে ছাইয়াস মানে ওটা আমি কমপ্লেক্সন আসবে বলে দেওয়া হয়েছিল সামান্য কিছু, জাস্ট একদিনই। তারপরে ইঞ্জিনিয়ার আসে, তারপরে টোটাল বলে এটা ক্যান্সেল। কি নাম আপনার? নাম কি? আমার নাম রাজু শেখ। রাজু শেখ। আপনি কি সাইট ইনচার্জ? ইনচার্জ আরো অনেকজন আছে, আমি তাদের নিচে আছি। ঠিক আছে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।